আমার তরফ থেকে প্রতিটি ওয়ার্কিং ওম্যানকে স্যালুট জানাই, কারণ ঘর সামলে বাইরেও কিন্তু তারা সমানভাবে তালে তাল মিলিয়ে সামলাচ্ছে। যেমন ধরুন, আমি আমার কথাই বলছি। আমি একটু বাবুকে নিয়ে গেছিলাম বাইরে, ওর প্র্যাকটিস ছিল আজকে, তো গেছিলাম। রাস্তায় দেখছি প্রচণ্ড বৃষ্টি। বাড়ি থেকে যখন বের হলাম তখন কিন্তু অতটা বৃষ্টি হচ্ছিল না, বেশ ভালোই ঝকঝকে রোদ বের করলো। তারপর যখন অর্ধেকটা রাস্তা গেলাম তখন দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। তো তারপর আর কি করব, ভাবলাম যে আজকাল প্র্যাকটিস তো হবে না, সেজন্য চলে আসলাম বাড়ি। তো 1 ঘন্টার মতো আমি গেছি, বা 1 ঘন্টার মতো আমি যাই, কোনো বাজার হাট থাক বা বাবুকে নিয়ে প্র্যাকটিসে যাই। তো সেইটুকুনি সময় আমার যেন মনে হয় প্রচণ্ড গরম, রোদ্দুর, বাইরের পরিবেশটা ভীষণ ধুলোবালি, আমার ভালো লাগে না সেরকম। আর প্রতিটা ওয়ার্কিং ওম্যান প্রত্যেকটা দিন ঘরে বাইরে সমানভাবে কিন্তু তাল মিলিয়ে সামলাচ্ছে, সেজন্য সবাইকে আমার স্যালুট। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। এরপর বাড়ি ফিরে নিজে একটু রেডি হয়ে পুজোটাও দিয়ে নিলাম, আর ঘরগুলোতে না একটু ধুনো দেখিয়ে দিলাম। সকাল সকাল পুজো করে নিলে যেমন মনের মধ্যে একটা পজিটিভিটি ফিল হয়, মনে একটা শান্তি আসে, তেমনই কিন্তু পুরো বাড়ি ধুনো দিলে বা প্রত্যেক দিন আমরা যদি সপ্তাহে 2বার 3বারও অন্তত পারি, তাহলে করে কিন্তু 2-3 বার অন্তত ধুনো দেওয়া আমাদের দরকার। এতে করে কিন্তু আমাদের বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি বলুন বা কুপ্রভাব বলুন, সেগুলো কিন্তু অনেকখানি কেটে যায় আর পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। এজন্য কিন্তু আমি সপ্তাহে 2 থেকে 3 বার, কেন আমি পারলে কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি দেওয়ার, তবে প্রত্যেক দিন দেওয়া হয়ে ওঠেনি। তো তারপর এই যে নিজেকে একটু এফেক্ট দেওয়া, মানে একটু আমি নিজের জন্য হরলিক্স বানালাম। হরলিক্স খেয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে এসে আজকে টিফিনে বানাচ্ছি হচ্ছে রুটি। আজকে না সেরকমভাবে কিছু বানাতে ইচ্ছে করছিল না টিফিনে, কারণ সকালেই বাবুর জন্য একবার টিফিন হয়, আবার আমাদের জন্য টিফিন হয়। তো ওর একটু আলাদা ধরনের টিফিন, ওদের এখন স্কুল থেকে না রুটিন করে দিয়েছে কোন দিন কী খাবার নিয়ে যেতে হবে। তো ওর রাইস টাইস থাকে, তো আমরা তো সকালেই রাইস খাই না। তো আমি যদিও বা ওর থেকে বেঁচে গেলে অল্প একদিন খেয়েও নিই, কিন্তু তোমার দাদাভাই বা বাপি মা ওরা কিন্তু কেউ খেতে চায় না, সেজন্য কিন্তু বেশি করে করি না। ওর মতো অল্প আদ্র করে দিই, তারপর আবার আমাদের টিফিন বানাই। তো আজকে রুটি আর ডাল বানালাম। সেরকম শরীরটাও ভালো লাগছিল না, তাড়াতাড়ি করে আবার এসে পুজো করে তারপর টিফিন বানানো একটু দেরি হয়ে গেছিলো আর কি। তো সেজন্য ডাল বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর তার সঙ্গে রুটি। টিফিন খেয়ে চলে এসেছি মায়ের রুমের বিছানার চাদরটা তুলে ধুয়ে দেওয়া হয়েছে, সেজন্য ভাবলাম যে মায়ের রুমটা আগে ঠিকঠাক করে দিই, তারপর আমাদের রুমটা করব। আর আমাদের রুমটা তো প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য ভাবলাম যে মায়ের রুমটাও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। আর তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো মায়ের রুমটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে না ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ আলু বেগুন দিয়ে এই সমস্ত দিয়ে একটা তরকারি বানাবো। তো আগের দিন ইলিশ মাছগুলো বের করেছিলাম, তো আগের দিন খাওয়া হয়নি, আবার ফ্রিজের মধ্যে কৌটো করে ভরে রেখে দিয়েছিলাম 2 পিস, আর 1 পিস হচ্ছে গিয়ে এখন বের করেছি।